হ্যালো এভরিওয়ান, ডিএসএ ইন পাইথন সিরিজের নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কীভাবে কোনো একটা লিস্টের উপর থেকে আমরা লিনিয়ার সার্চের মাধ্যমে কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করতে পারি। এই ভিডিওতেও আমরা একটা লিস্ট থেকে কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করার জন্য অন্য আরেকটা অ্যালগোরিদম শিখব, যেটা কিনা অনেক বেশি এফিশিয়েন্ট আগের অ্যালগোরিদমের তুলনায়, এবং সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদম। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের প্রবলেমটা কী ছিল। আমরা আগের ভিডিওতে যখন লিনিয়ার সার্চ অ্যালগোরিদম নিয়ে কথা বলছিলাম, তখন এখানে আমাদের চিন্তা করুন যে আমাদের যদি অ্যারে সাইজ অনেক বড় হয় এবং অ্যারের ইলেমেন্টটা, ধরি যে আমার যে অ্যারের যে ইন্ডেক্সটা আছে এটা হচ্ছে লাস্টের একটা ইন্ডেক্স যদি থাকতো, যে মনে করুন যে আমার এখানে অ্যারের আরও কিছু ভ্যালু ছিল এবং লাস্টে আরেকটা ইন্ডেক্স ছিল যেটা হচ্ছে 1,00,000 পরিমাণ, সে 1,00,000 পরিমাণ ইন্ডেক্সে একটা ভ্যালু ছিল, যে ভ্যালুর মান হচ্ছে ধরি যে 1000, এরকম একটা ভ্যালু ছিল। এখন যদি থাকতো তাহলে আমার এই 1000কে পাওয়ার জন্য এই লিস্টটাকে আমাকে সার্চ করতে হইতো সম্পূর্ণটা, অর্থাৎ এই 0 থেকে শুরু করে এই 1,00,000 ইন্ডেক্স পর্যন্ত আমাকে সম্পূর্ণ লিস্টটাকেই সার্চ করতে হইতো। অর্থাৎ আমাদের লিনিয়ার সার্চের প্রবলেম হচ্ছে যে আমাদের সবগুলো ভ্যালুকে সার্চ করতে হয় একটা ভ্যালুকে পাওয়ার জন্য। এটা হচ্ছে একটা লিনিয়ার সার্চের প্রবলেম। এখন আমরা যদি কোনো একটা এফিশিয়েন্ট সলিউশন বের করতে পারতাম, যে আমরা কোনো একটা ভ্যালুকে খুব কম সংখ্যক এলিমেন্টকে চেক করে যদি বের করে ফেলতে পারতাম, এরকম কোনো অ্যালগোরিদম আছে কিনা। তো সেইটার জন্যই আমরা আজকে শিখবো হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদম। এটা হচ্ছে এমন একটা অ্যালগোরিদম যে অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করতে পারি। আগের বারে আমাদের লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে বিগ অফ এন, কিন্তু আমাদের এই বাইনারি সার্চ অ্যালগোরিদমের মাধ্যমে আমরা শুধুমাত্র লগারিদমিক টাইম কমপ্লেক্সিটিতে, মানে বিগ অফ লগ এন টাইম কমপ্লেক্সিটির মধ্যে কোনো একটা ভ্যালুকে খুঁজে বের করে ফেলতে পারি। চলুন দেখা যাক যে কীভাবে আমরা খুঁজে বের করতে পারি। তো বাইনারি সার্চের লজিকটা হচ্ছে যে বাইনারি সার্চ শুধুমাত্র কাজ করবে কোনো একটা অ্যারে যদি সর্টেড আকারে থাকে। কোনো একটা অ্যারে, যেমন আমরা বর্তমানে এখানে একটা অ্যারে ডিফাইন করে রেখেছি। দেখুন যে এখানে অ্যারেটা সর্টেড আকারে আছে। সর্টেড আকারে বলতে মানে অ্যারেটা ইনক্রিজিং অর্ডারে আছে, যেমন প্রথমে 1, তারপরে 3, তারপরে 4। কখনো মানে এমন নাই যেমনটা আগের ক্ষেত্রে ছিল যে আমাদের 10-এর পরে 5, এটা কিন্তু সর্টেড অবস্থায় নাই, কিন্তু এটা কিন্তু সর্টেড অবস্থায় আছে যে 1-এর পরে 3, তারপরে 4, তারপরে 6, মানে ভ্যালুগুলো আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হচ্ছে। কোনো একটা বড় ভ্যালু কিন্তু আগে নাই, সমস্ত ছোট ভ্যালু সবার প্রথমে, তারপরে তার থেকে ছোট, তারপরে তার থেকে ছোট, এভাবে ইনক্রিজিং অর্ডারে যদি আমাদের ভ্যালুগুলো থাকে বা ডিক্রিজিং অর্ডারেও যদি থাকে, তাহলে আমরা সেই ধরনের অ্যারের উপরে আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারি। তো এটা হচ্ছে বাইনারি সার্চের একটা লিমিটেশন, এবং এটা একটা ফিচারও বলতে পারেন যে যদি কোনো অ্যারে আমাদের এরকম সর্টেড অবস্থায় থাকে তাহলে সেই অ্যারে থেকে আমরা খুব সহজে ভ্যালু খুঁজতে পারবো। এখন খোঁজার উপায়টা কি? খোঁজার উপায়টা হচ্ছে যে মনে করুন আমি একটা ভ্যালুকে খুঁজবো, যেই ভ্যালুটা হচ্ছে 20। এখন আমি যদি 20কে খুঁজতে চাই, তাহলে আমি অনেকটা, আপনি চিন্তা করতে পারেন একটা ডিকশনারির মতো, যে আপনি ডিকশনারিটাকে খুলছেন একটা ওয়ার্ডকে খোঁজার জন্য। এখন আপনার ডিকশনারির ওয়ার্ডটা শুরু হয়েছে কে ক্যারেক্টার দিয়ে। এখন আপনি ডিকশনারির পেজ যখন উল্টাইছেন, তখন আপনি দেখছেন যে সেখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো হয়তো বা আছে হচ্ছে আপনার সি দিয়ে। তাহলে আপনার কি এই পেজের এই পারে, মানে ডিকশনারির যে পেজগুলো থাকবে সেই পেজের এই পারে খোঁজার কোনো প্রয়োজন আছে? এই পারে খোঁজার কিন্তু প্রয়োজন নেই। আপনি জানেন যে যেহেতু এখানে সি দিয়ে শুরু হয়েছে, এবং আমি জানি যে আমার ডিকশনারির যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ইনক্রিজিং অর্ডারে থাকে, অর্থাৎ প্রথমে সি, তারপরে ডি, তারপরে ই, এইভাবে থাকবে। তো আপনি অবশ্যই কী করবেন, এই পরের রাইটের পার্টের যেই পেজগুলো আছে সেই পেজগুলোতে খুঁজবেন। সেই পেজেরও হয়তো বা মাঝে মাঝে আপনি গিয়ে খুঁজবেন ভ্যালুটাকে, এই কে দিয়ে আপনি ওয়ার্ডকে খোঁজার জন্য। এখন ঠিক সেই কাজটাই আমরা করি হচ্ছে এই বাইনারি সার্চের ক্ষেত্রে, যে যখন আমি 20কে খুঁজবো, আমরা শুরুতে অ্যারেটাকে একদম অ্যারের একদম মিডিলের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে চেক করব, যে এই অ্যারের মিডিলের এলিমেন্ট কোনটা। আমরা যদি দেখি এই অ্যারের মিডিলের এলিমেন্ট ধরি হচ্ছে যে এই 7, এটা হচ্ছে আমার এই অ্যারের মিডিলের এলিমেন্ট। এখন আমি যখন মিডিলের এলিমেন্টকে দেখব, তখন আমি চেক করব যে এই এলিমেন্টটা, আমি যে এলিমেন্টকে সার্চ করছি, যেমন আমি সার্চ করছি কাকে, আমি সার্চ করছি 20কে। এখন আমি দেখব যে এই এলিমেন্টটা আমার 20-এর থেকে ছোট নাকি বড়। যদি আমার 20-এর থেকে ছোট হয়, তাহলে আমি কি করব, এই অ্যারেটাকে একদম অর্ধেকে ভাগ করে ফেলবো, যে তুমি 7 যেহেতু আমার ছোট, তাহলে আমার এই অ্যারেটা শুধুমাত্র এইটুকু এরিয়ার মধ্যেই আছে। আর যদি আমার 20-এর থেকে বড় হইতো,
তা আমার যদি 7-এর থেকে মানে আমার মাঝের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের থেকে ছোট হইলে আমি কি করতাম, এই অ্যারেটাকে শুধুমাত্র লেফটের দিকেই সার্চ করতাম। কারণ কি, যেহেতু আমার অ্যারে ইনক্রিজিং অর্ডারে সর্টেড অবস্থায় আছে, তাহলে আমি যদি 7কে না পাই, যে মনে করেন আমি 3কে খুঁজছি, তাহলে 3কে আমি যতই এই ডান সাইডে খুঁজি না কেন আমি ডান সাইডে পাবো না, আমি 3কে অবশ্যই পাবো হচ্ছে বাম দিকে। তো তাহলে আমি কি করতে পারি, প্রথম ধাপেই আমি অ্যারের অপারেশন অর্ধেক অ্যারেকে বাদ দিয়ে দিতে পারি। আমি এখান থেকে এই যে পুরো যে অ্যারেটুকু ছিল এই পার্টটুকুকে আমি বাদ দিয়ে দিতে পারি এবং তারপরে আমি খুঁজতে পারি মাঝের অপারেশনকে, যদি আমি 3কে খুঁজতে চাইতাম। তো আমাদের ক্ষেত্রে আমরা 3কে খুঁজছি না, আমরা খুঁজছি হচ্ছে 20কে। তাহলে আমরা কি করব, যেহেতু 7-এর থেকে বড়, তাহলে আমরা পুরা লেফটের পার্টকে বাদ দিয়ে দিব এবং বলবো যে এই পার্টটুকু হচ্ছে এখন আমার অ্যারে, যেই জায়গাতে আমার অ্যারের ভ্যালুটা থাকতে পারে 20 থাকতে পারে। এখন এই যে লজিকটা, তখন আমি কি করব, এই অর্ধেকের মধ্যে আবার খোঁজা শুরু করব। এখন এই যে লজিকটা, সেই লজিকের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে আমাদের অ্যারের মিড এলিমেন্টকে খুঁজতে হবে। এখন অ্যারের মিড এলিমেন্টকে কীভাবে খোঁজা যায় সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে আমি যদি বলি যে আপনাকে এই অ্যারেটা দেওয়া হয়েছে এবং আপনাকে এই অ্যারের মাঝের এলিমেন্টটাকে বের করতে হবে, তাহলে আপনি কীভাবে বের করতে পারেন? সহজ উপায় হচ্ছে যে আমি যদি এইখানে একটা ভেরিয়েবল নেই এল, যেটার মান আমি দিলাম হচ্ছে 0, এবং ঠিক লাস্টের ইন্ডেক্সে আমি একটা ভেরিয়েবল দিলাম রাইট পয়েন্টার, যে রাইট পয়েন্টারের ভ্যালু হচ্ছে যে আমার অ্যারের যে লেন্থ তার থেকে 1 কম। অর্থাৎ আমি এখানে ডিরেক্ট লিখতে পারি যে অ্যারে ডট লেন্থ, মানে আমার অ্যারের যে লেন্থটা থাকবে তার থেকে 1 কম হবে। তো এই 1 কম সাইজের ভ্যালু আমি যদি রাখি, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমার 9। তো এখন 9 এবং 0 প্লাস 9কে আপনি যদি 2 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি যেই ভ্যালুটা পাবেন সেই ভ্যালুর, আমি যদি 9কে 2 দিয়ে ভাগ দিই তাহলে আমি কত পাবো, আমি এখানে পাবো হচ্ছে 5 পাবো না, আমি এখানে পাবো হচ্ছে 4.5। এখন যেহেতু 4.5 আমি এখানে পাবো, তো এটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4। তো আমরা যদি 4 পাই, তাহলে 4তম ইন্ডেক্স হচ্ছে আমার মিডল ইন্ডেক্স। যে একটু আগে আমি বলছিলাম যে 7 আমাদের মিডল ইন্ডেক্স, তো সেই মিডল ইন্ডেক্সকে কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমি মিডল ইন্ডেক্সকে পেয়ে গেলাম, তারপরে আমি এরিয়া ডিফাইন করে ফেললাম, যে তার মানে যেহেতু মিডল ইন্ডেক্সকে, আমাদের অ্যালগোরিদমটা ঠিক এভাবেই কাজ করবে যে আমরা প্রথমে মিডল ইন্ডেক্সটাকে খুঁজবো এবং মিডল ইন্ডেক্সে যদি আমরা ভ্যালুটাকে চেক করে দেখবো যে আমার মিডল ইন্ডেক্স আমার সার্চ আইটেমের সঙ্গে মিলে কিনা। অর্থাৎ আমি এখানে চেক করবো যে আমার যে 7টা আছে, এই 7 আমার 20-এর সমান কিনা। তো 7 যদি আমার 20-এর সমান না হয়, তাহলে আমি আমার পুরো অ্যারেটাকে অর্ধেক ভাগে ভাগ করে ফেলবো। আমি আমার অ্যারেটাকে নিয়ে যাব এই পাশে। অর্থাৎ আমি জানি যে আমি যেই ভ্যালুটা খুঁজছি সেই ভ্যালুটা আমার যে মিডল এলিমেন্ট আছে তার থেকে যদি বড় হয় তাহলে আমি ডান দিকে খুঁজবো, আর যদি তার থেকে ছোট হয় তাহলে আমি বাম দিকে খুঁজবো। এবং আমরা যেটা খুঁজছি সেটা হচ্ছে 20, এবং 20 যেহেতু 7-এর থেকে বড়, আমরা খুঁজবো হচ্ছে ডান দিকে। তো ডান দিকে আমরা খুঁজবো, এবং ডান দিকে খোঁজার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডান দিকে খোঁজার জন্য যে এই যে আমাদের 7 নম্বর এলিমেন্ট ছিল, সেই 7 নম্বর এলিমেন্টটা ছিল হচ্ছে আমাদের মিড। এখন আমরা এই পুরো লেফটের পার্টটাকে যদি বাদ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে লোয়ার পয়েন্টারটা আছে, লোয়ার পয়েন্টারটাকে নিয়ে এসে আমাকে এইখানে নিয়ে আসতে হবে। কারণ আমি মিড পর্যন্ত তো চেক করেই ফেলছি যে মিডে আমার 7 পেয়েছি, যে 7 20-এর থেকে ছোট। তো যেহেতু ছোট, তাহলে আমি পরের অর্থাৎ রাইটের ভ্যালুগুলোকে খুঁজবো। এখন তাহলে এই এলের মানটা আমি কিভাবে লিখতে পারি, এলের মানটা লেখা হচ্ছে খুবই সহজ। যে আমি মিডের ভ্যালু যেটা পেয়েছি, আমি এখানে ডিরেক্ট লিখবো যে এল ইকুয়াল টু, যদি আমাদের, তাহলে আমরা এখানে আমরা কন্ডিশনগুলো লিখতে পারি, যদি আমাদের অ্যারে অফ মিড যদি আমাদের লেস দেন কি হয়, আমাদের সার্চ ভ্যালুর থেকে যদি ছোট হয়, তাহলে আমরা এলকে কী করবো, আমরা এলের মানটা করে দেবো হচ্ছে মিড প্লাস 1, মানে 1 ইন্ডেক্স পরে বসাই দেবো, যেরকমটা আমরা এখানে বসাই দিলাম। আর যদি ছোট হইতো, যেমন যদি এটা যদি ছোট হইতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, যদি আমাদের অ্যারে অফ মিড যদি আমার গ্রেটার দেন সার্চ ভ্যালু এটা যদি হইতো, তাহলে আমরা কি করতাম, আমরা এই পার্টটুকুকে, অর্থাৎ আমাদের শুধুমাত্র এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে আমরা তখন চেক করতাম। তো এই পার্টটুকুকে চেক করার জন্য আমরা কি করতাম, আমরা তখন এখানে এলটাকে সরাই না নিয়ে এসে আমরা এখানে রাইট পয়েন্টারটাকে নিয়ে আসতাম। তো রাইট পয়েন্টারটাকে নিয়ে আসার লজিক কি, রাইট পয়েন্টারটাকে নিয়ে আসার লজিক হচ্ছে যে রাইট ইকুয়াল টু মিড মাইনাস 1। অর্থাৎ যদি ছোট হয় তাহলে আমরা এলটাকে সরাই মিড প্লাস 1-এ নিয়ে যাব, আর যদি বড় হয় তাহলে আমরা রাইট পয়েন্টারটাকে সরাই মিড মাইনাস 1-এ নিয়ে যাব। তো এই লজিকে আমাদের এখানে কাজ করতে হবে।
তো এখন আমাদের 20কে তাহলে খোঁজার পালা। এখন 20কে খোঁজার জন্য আমরা কি করতে পারি, আমরা এই পুরো প্রসেসটাই আমরা মাত্র যে জিনিসটা যে এক্সপ্লেইন করলাম, যে আমরা এখানে যে মিড ভ্যালুগুলোকে যে বের করলাম, এই মিড ভ্যালু বের করার প্রসেসটাকে আমরা আবার চালাবো। সেটা কীরকম, সেটা হচ্ছে যে আমাদের মিড পয়েন্টারটা এখানে ছিল, এখন আমাদের এইটুকু হচ্ছে আমাদের অ্যারে। এখন এই অ্যারের মাঝামাঝি বরাবর আমরা যাব। তো মাঝামাঝি বরাবর যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এল এর মান, আমাদের সূত্রটা হবে এরকম যে এল প্লাস আর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের এল এর মান কত, এল এর মান হচ্ছে 5, এবং আমার আর এর মান কত, আর এর মান হচ্ছে 9। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 আর 9 হচ্ছে 14 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 7। তো আমি 7 নম্বর ইন্ডেক্স যেটা আছে, এই যে আমার 7 নম্বর ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা হচ্ছে আমার মিড ভ্যালু। এখন এই ইন্ডেক্সটাকেও আমি এখানে চেক করব যে আমার 15 নম্বর এলিমেন্ট যেটা আছে, সেই 15 নম্বর এলিমেন্টটা কি আমার 20-এর থেকে বড় নাকি ছোট। তো যদি 15 আমি যেটা পেয়েছি সেটাও এখন 20-এর থেকে ছোট, তাহলে আমরা কি করব, আমরা এই এলটাকে নিয়ে এসে ঠিক যে মিড পয়েন্টার আছে সেই মিডের পরের ভেরিয়েবলে, মানে মিড প্লাস 1-এ আমরা বসাই দেবো ঠিক এই কন্ডিশন অনুযায়ী। যেখানে আমাদের যে মিড প্লাস 1 ছিল লজিক, এই লজিক অনুযায়ী আমরা এটাকে বসাই দিব। তো এখানে যদি আমি বসাই দেওয়ার পরে আমি আবার চেক করব যে আমার মিড ভ্যালু যেটা আছে সেই মিড ভ্যালু আবার আমি চেক হবে। তো চেক হবে কিভাবে, আমার এল প্লাস আর, তো এখানে আমাদের এল প্লাস আর আগের বার 5 প্লাস 9 এটা আমাদের ছিল, এখন আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের এল এর মান হচ্ছে কত, এল এর মান হচ্ছে 8 এবং আর এর মান হচ্ছে 9। তাহলে আমরা এখন লিখে ফেলি এটাকে, যে আমরা এখানে লিখলাম যে 8 প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু হবে ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এখানে 17কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 8.5, এবং 8.5কে যদি আমরা ইন্টিজার ডিভিশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 8। তাহলে 8 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমার মিড ভ্যালু। তাহলে এই মুহূর্তে আমার যে 8 নম্বর ইন্ডেক্স আমরা পেলাম, সেই 8 নম্বর ইন্ডেক্স হচ্ছে আমার মিড ভ্যালু। এখন আমি যদি এই মিড ভ্যালুকে চেক করি যে মিড ভ্যালু এটা আমার 20-এর সমান কিনা, তো আমাদের তাহলে এখানে আমাদের আরেকটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে যদি আমাদের অ্যারে অফ মিড আমাদের কি হয়, অ্যারে অফ মিড ইকুয়াল টু যদি আমাদের সার্চ ভ্যালু হয়ে যায় তাহলে আমরা কি করব, আমাদের যে সার্চ ভ্যালুটা পেয়ে গেছি সেটাকে আমরা রিটার্ন করে দেবো সেই ইন্ডেক্সটাকে, অর্থাৎ আমরা রিটার্ন করে দেবো সেই যে আয়ের মানটা আছে বা মিডের মান যেটা আছে সেই মিডের মানকে আমরা এখান থেকে রিটার্ন করে দিব। তো এইটা গেল হচ্ছে আমাদের একটা লজিক, যে আমরা কোনো একটা অ্যারে থেকে কোনো একটা ভ্যালুকে কিভাবে পেতে পারি। তো এই লজিকটা আমরা বুঝলাম। তাহলে এই লজিকটাকে আমরা এখানে লিখে ফেলি, আমরা আমাদের কোডে চলে যাই। কোডে যাওয়ার পরে আমরা আমাদের এই লজিকটাকে লিখে ফেলি, যে আমরা এখানে লিখলাম যে আমরা একটা ফাংশন লিখে ফেললাম বাইনারি সার্চ, এবং বাইনারি সার্চের মধ্যে আমাদের কি নিতে হবে, আমাদের দুইটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে আমাদের সেই নামসের অ্যারে এবং আরেকটা হচ্ছে আমাদের সার্চ ভ্যালু, এই দুইটা জিনিস আমাদেরকে নিতে হবে। এবং আমরা এখানে কিছু কন্ডিশন বের করেছিলাম। প্রথম কন্ডিশন কি, যে আমাদের প্রথমে মিড ভ্যালু বের করতে হবে। তো মিড ভ্যালু আগে আমাদের এল এবং আর এর মান ডিফাইন করতে হবে। তো এল এর মান কি, এল এর মান আমাদের শুরুতে আমরা দেখছিলাম যে এল এর মান হচ্ছে 0 এবং আর এর মান হচ্ছে যে আমার লেন অফ আমাদের যে নামস আছে, মানে আমার অ্যারের যে লেন্থ সেই লেন্থের থেকে 1 কম। যেহেতু আমরা জানি যে লাস্ট ইন্ডেক্স হচ্ছে আমাদের 1 ইন্ডেক্স কম হয়, যেমন আমাদের এখানে 10 সাইজের একটা অ্যারের জন্য লাস্টের ইন্ডেক্স কিন্তু 9, তো সেই 9-এর জন্য আমরা এখানে নিয়ে নিলাম। এরপরে আমরা কন্ডিশনগুলো লিখবো, যে কন্ডিশনগুলো আমরা এখানে লিখছি। যে প্রথম কন্ডিশন কি, যে আমাকে মিডের মান বের করতে হবে। তো আমরা মিডের মান বের করি। মিডের মান বের করার জন্য আমাকে লিখতে হবে মিড ইকুয়াল টু এল প্লাস হচ্ছে আর, এরপরে এটাকে আমাদের ইন্টিজার ডিভিশন করতে হবে। ইন্টিজার ডিভিশন করলে আমরা এখানে মিডের মান পেয়ে গেলাম। এখন আমাদের কন্ডিশন লিখতে হবে কি, যদি আমাদের এই যে নামস অফ মিড, আমি এটাকে নামস না লিখে আমি এটাকে ডিরেক্ট অ্যারে লিখতে পারি, যাতে করে আমাদের ওখানে যে কন্ডিশনগুলো লিখছি সেটার সাথে একেবারে পুরোপুরি হুবহু মিলে যায়। তো আমরা এখানে লিখলাম যদি অ্যারে অফ মিড ইকুয়াল টু যদি আমাদের সার্চ ভ্যালু হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দেবো কাকে, রিটার্ন করে দেবো হচ্ছে আমাদের ওই যে মিড যে ভ্যালুটা আছে সেটাকে, ঠিক যেটা আমরা এই যে লাইনটাতে লিখছি এই লাইনটাকে আমরা লিখে ফেললাম। তারপরের লজিক ছিল কি, আমাদের যদি এটা না হয় আমাদের কি হয়, যদি আমাদের ইফ আমাদের অ্যারে অফ মিড যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লেস দ্যান আমাদের সার্চ ভ্যালু হয়, তাহলে আমাদের বাম দিকে খুঁজে আর কোনো লাভ নাই। মানে এই যে আমাদের লেস দ্যান হয়েছে, যেমন আমাদের এই 7-এর কাছে হয়েছিল, তখন আমাদের বাম দিয়ে খুঁজে লাভ নেই, তখন আমরা কি করছিলাম, আমাদের এলকে সরাই এখানে নিয়ে আসছিলাম। তো সেই কাজটা আমরা এখন করব, যে আমরা এখানে লিখব যে সেক্ষেত্রে আমাদের এল ইকুয়াল টু হবে হচ্ছে মিড প্লাস 1।
এটা হয়ে যাবে। এবং ইলিফ যদি আমাদের কি হয়, আমাদের অ্যারে অফ মিড যদি গ্রেটার দেন সার্চ ভ্যালু হয়, তাহলে আমরা কি করব, আমরা আরকে কি করব, মিড -1 নিয়ে আসবো। ঠিক যেমন লজিকটাই যে আমরা এখানে লিখছিলাম যে আরকে আমরা মিড -1 নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চের লজিক। এখন এখানে আমরা যদি দেখি যে আমরা কিন্তু এই যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে কিন্তু একবার রান করি নাই, আমরা বারবার রান করছি। যে প্রথমবার আমাদের সাথে মিড আসলো, তারপরের বার আমাদের মিড আসলো হচ্ছে এইখানে, তারপরের বার মিড আসলো হচ্ছে আমাদের এইখানে, এই 8-এর কাছে আমাদের মিড আসলো। এখন এই যে প্রসেসটা যে ঘটছে এটা কিন্তু বারবার রিপিটেডলি ঘটছে, ঠিক না? তো যেহেতু রিপিটেডলি ঘটছে তাহলে আমাকে এখানে অবশ্যই এই পুরো প্রসেস যেটা আমরা এই যে মিড ক্যালকুলেশন থেকে শুরু করে এই যে ক্যালকুলেশনটা আছে এই পুরো প্রসেসটাকে আমাকে একটা লুপের মধ্যে নিয়ে যেতে হবে, ঠিক না? তাহলে যেহেতু লুপের মধ্যে নিয়ে যেতে হবে তাহলে আমরা এখানে একটা হোয়াইল লুপ লাগাই দিলাম। হোয়াইল লুপের কন্ডিশন কী হবে সেটা আমরা একটু পরে আসছি। এখন আমাদের হোয়াইল যে লুপটা আছে এই লুপের মধ্যে আমরা এটাকে বসাই দিলাম, যে হোয়াইল লুপের মধ্যে বারবার আমরা মিডকে ক্যালকুলেট করব এবং এই অনুযায়ী আমাদের প্রসেসটা চলতে থাকবে। এখন আমার এই লজিকটা আমাদের কিভাবে হবে, যে আমাদের হোয়াইল লুপ যে আছে সেই হোয়াইল লুপের এই যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আমি কিভাবে বুঝবো যে আমার যে মানটা আছে সেই মানটা মানে আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে সেইটা আমার কিভাবে বুঝবো। এখন চিন্তা করুন যে আমার এল এর মান এখানে ছিল, আর এর মান এখানে ছিল, অর্থাৎ এল ইকুয়াল টু আমার 8, আর ইকুয়াল টু হচ্ছে আমার 9। তো তখন পর্যন্ত আমি এখানে খুঁজছি। এখন কখনো কখনো এরকমও হয়ে যেতে পারে যে আমার এল এর মান, যে মনে করুন আমার একদম লাস্টের এলিমেন্ট আমি এখানে চলে আসছি যেখানে আমার এল এর মান হচ্ছে, যে আপনি চিন্তা করেন যে আমি 20কে না খুঁজে যদি 22কে খুঁজতাম তাহলে কি হইতো, তাহলে হচ্ছে আমার এল এবং আর দুইটা কিন্তু সেম জায়গাতে চলে আসতো, এখানে এল আসতো এখানে আর আসতো, কারণ এই লজিক অনুযায়ী যে এল ইকুয়াল টু মিড +1, যেহেতু 20 হচ্ছে মিডের 20 হচ্ছে 22-এর থেকে ছোট, তাহলে আমি যদি 22কে খুঁজতে যাইতাম তাহলে আমার এল এবং আর সেম পজিশনে চলে আসতো। তাহলে সেম পজিশনে আসা মানে কি, আমি 9 + 9 / 2 ইকুয়াল টু আমি পেতাম হচ্ছে 9, তো 9কে আমি পেয়ে যেতাম। তাহলে আমার লুপ ততক্ষণ পর্যন্ত চালানো উচিত যতক্ষণ পর্যন্ত এল লেস ইকুয়াল টু আর আছে, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমি শিওর যে আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমি খুঁজে পাবো। বাট যদি কখনো এমন হয়ে যায় যে এল গ্রেটার দেন আর হয়ে যায়, মানে মনে করুন আমার রাইট পয়েন্টার এখানে আছে, এল এখানে আছে, তো আমার রাইট পয়েন্টার যদি এখানে থাকে তাহলে আমার এই যে উইন্ডো, আমার অ্যারের উইন্ডো হয়ে যাবে কত, এইটুকু উইন্ডো, যেই উইন্ডোর মধ্যে মূলত কোনো ভ্যালুই নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ভ্যালু পাবো না। তাহলে আমাদের কন্ডিশনটা বুঝতে হবে যে যদি এল লেস ইকুয়াল টু আর এর এই কন্ডিশনের মধ্যে আমি যদি ভ্যালুকে খুঁজে পাই তার মানে ভ্যালুটা আমার অ্যারেতে আছে, এবং আমি যদি এই ভ্যালুটাকে খুঁজে না পাই তার মানে এই ভ্যালুটা আমার আর অ্যারেতে নাই। তো সেই কারণে আমরা আমাদের যে লুপটা চালাবো এই লুপটা চালাবো হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এল লেস ইকুয়াল টু আর হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এই লুপটা চালাবো। এবং যদি আমাদের এখানে হয় তাহলে আমরা রিটার্ন করে দিচ্ছি মিডকে, এবং যদি না হয় মানে এখান থেকে রিটার্ন যদি না ঘটে এর মানে কি, আমার হোয়াইল লুপ থেকে যদি রিটার্ন হয়ে যায় তাহলে আমাদের ফাংশন থেকে তো আমরা বের হয়েই গেলাম। যদি আমরা ফাংশন থেকে বের না হই তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি -1। এর মানে হচ্ছে যে কখনো আমার এই অ্যারে মিড ইকুয়াল টু সার্চ ভ্যালু এই লজিক কখনো সত্যি হয় নাই, এই লজিক কখনো সত্যি হয় নাই, মানে আমার এখান থেকে কখনো রিটার্ন হয় নাই। তাহলে আমার ফাংশন এই পুরো লুপটাকে চেক করবে, চেক করা শেষে সে রিটার্ন করে ফেলবে -1কে রিটার্ন করবে, যে তার মানে এই ভ্যালুটা আমার এই যে অ্যারেটা আমরা বললাম সেই অ্যারের মধ্যে নাই। এখন তাহলে আমরা এই অ্যারে একটা অ্যারে যেটা আমরা ডিফাইন করছিলাম সেই অ্যারেটাকে আমরা এখানে ডিফাইন করে ফেলি, আমরা লিখবি নামস ইকুয়াল টু, আমরা হুবহু সেম এই অ্যারেটাকে নিয়ে আসতে পারি। আমাদের এখানে আছে 1 3 4 6 7 9, আমরা এটাকে লিখে ফেলি যে 1 3 4 6 7 9, তারপরে ছিল হচ্ছে আমাদের 11 15 20 22, তো আমরা এখানে লিখলাম 11 15 20 22, এটাকে আমরা লিখলাম। এরপরে আমরা এখানে বাইনারি সার্চ চালাবো এবং বাইনারি সার্চ থেকে আমাদের একটা রেজাল্ট আসবে, যে রেজাল্টটা আমরা এখানে নিব, যে আমি এখানে চালাইলাম বাইনারি সার্চের মধ্যে আমি প্রথমে আমার অ্যারেটাকে দিতে হবে, তো নামসকে দিলাম, তারপর আমি সার্চ ভ্যালু দিলাম হচ্ছে 20। এরপরে আমি প্রিন্ট করে দেখি যে আমার রেজাল্টটা আমাকে সঠিক এই আউটপুটটা দিচ্ছে কিনা। এখন আমি কোডটাকে যদি রান করি তাহলে আমি এখানে দেখছি যে 8, এবং আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে একদম 8 নম্বর ইন্ডেক্সে কিন্তু 20 আছে। এখন আমরা অন্য কিছু খুঁজি, ধরি আমরা 4 খুঁজবো এখানে, আমরা যদি 4কে খুঁজে দেখি যে 4-এর জন্য আমাদের আউটপুট সঠিক দেখায় কিনা, আমি এখানে 4কে রান করলাম, কোডটাকে রান করলাম, তাহলে আমাকে 2 আউটপুট দিচ্ছে। আমরা যদি দেখি 4 কিন্তু 2 নম্বর ইন্ডেক্সে আছে, অর্থাৎ আমাদের রেজাল্ট কিন্তু একদম পারফেক্টলি দেখাচ্ছে। আমরা যদি ওয়ান বেস যদি আউটপুট চাই তাহলে আমাদের এই যে মিডকে কী করতে হবে, জাস্ট +1 করে দিতে হবে। ঠিক আগের লিনিয়ার সার্চে আমরা যেভাবে চালাইছিলাম সেভাবে চালাই দিলে কিন্তু আমাদের এখানে কাজটা করবে। তো এখন
আমরা এটা তো দেখলাম। এখন যদি আমরা এমন কোনো ভ্যালুকে খুঁজি যে ভ্যালু এখানে নাই, যেমন আমার এখানে কোনো 5 নামে 5 ভ্যালু নাই, তাহলে যদি আমি এখানে সার্চ করি তাহলে আমি এখানে এই যে -1কে পাচ্ছি। অর্থাৎ আমি বাইনারি সার্চ ঠিক যেভাবে চাচ্ছিলাম সেভাবেই কিন্তু আমার বাইনারি সার্চটা কাজ করছে। তো এই অ্যালগোরিদমটা যেটা আমরা মাত্র ডিফাইন করলাম, এই অ্যালগোরিদমের একটু কমপ্লেক্সিটি যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে এটার কমপ্লেক্সিটি কতটা কমে যাচ্ছে, কেন এটার কমপ্লেক্সিটি log n। তো এখানে আমরা শুরুতে যখন কোনো একটা ভ্যালুকে খুঁজছি আমরা অর্ধেক অ্যারেকে শুরুতেই বাদ দিয়ে দিচ্ছি, মানে এই পুরো অর্ধেক অ্যারে আমাদের শুরুতেই বাদ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ইনপুট সাইজ যদি শুরুতে, আমার অ্যারে সাইজ যদি শুরুতে 8 থাকে, আমার অ্যারে সাইজ যদি শুরুতে 8 থাকে, পরের ধাপে আমি অ্যারে সাইজকে 4 বানাই দিচ্ছি। তারপরের ধাপে এই 4কেও আমি আবার অর্ধেক করছি মিড দিয়ে, তার মানে 2 বানাই দিচ্ছি, তারপরে 1 বানাই দিচ্ছি। তো এখানে আমাদের জিনিসটা কীরকম, n থেকে আমরা n/2 করছি, সেখান থেকে n/4 করছি, সেখান থেকে আমরা n/8, এইভাবে আমাদের চলতে আসে। এবং এইভাবে যেহেতু চলছে এর মানে হচ্ছে যে এই যে আমাদের কমপ্লেক্সিটিতে, সেই কমপ্লেক্সিটিতে একটা লগারিদমিক কমপ্লেক্সিটি, অর্থাৎ প্রতি ধাপে আমাদের অর্ধেক করে করে ইনপুট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ log n। এবং আমরা যদি এটার স্পেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখব যে এখানে আমাদের ভ্যালু হিসেবে আমরা কী নিয়েছি, আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি l, এখানে একটা r এবং এখানে একটা মিড। এবং আপনি যদি চিন্তা করেন যে আমার এখানে যদি 10টা ডাটা থাকতো তাহলে কিন্তু আমার ভেরিয়েবল 3টাই হবে, আমার যদি 10 লক্ষ ডাটা থাকতো তারপর আমার ভেরিয়েবল 3টাই হবে, তাহলে আমি বলতে পারি যে আমার স্পেস কমপ্লেক্সিটি কত, বিগ অফ, আমার হচ্ছে বিগ অফ 3, যেহেতু আমি এখানে 3টা ডাটা নিছি, রাইট। যে এখানে হচ্ছে আমার এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1, এটার কমপ্লেক্সিটি হচ্ছে আমার বিগ অফ 1, এবং এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। এবং আপনি যদি এই 3টা কমপ্লেক্সিটিকে যোগ করেন তাহলে আপনি দেখবেন যেখানে সবগুলো কমপ্লেক্সিটি যেহেতু বিগ অফ 1, তাহলে আমরা কমপ্লেক্সিটি নেওয়ার ক্ষেত্রে সবসময় ওয়ার্স্ট কেসের কথা চিন্তা করবো যে আমাদের অ্যাট মোস্ট কী হইতে পারে, সব থেকে খারাপ পজিশনে আমাদের কাছে কী হইতে পারে, ঠিক সেইটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো। এবং সব থেকে খারাপ যদি আমাদের অ্যারে 1 মিলিয়নও হয় এবং আমার ভ্যালু যদি একদম লাস্টেও থাকে, তারপর আমার ভেরিয়েবল কিন্তু এই 3টাই হবে, 3টা যেতে হবে, তার মানে আমার ও অফ 1 যে কমপ্লেক্সিটি সেটাই আমরা নিব, যেহেতু সবগুলো কমপ্লেক্সিটি ও অফ 1। তো এই কারণে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ 1। তো এটা হচ্ছে বাইনারি সার্চের সব থেকে বড় সুবিধা, যে বাইনারি সার্চের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুকে খুব সহজে বের করে ফেলতে পারি। আপনি চিন্তা করুন যে আপনার একটা আপনার ডাটাবেজ আছে, যে ডাটাবেজে আপনার 1 লক্ষ ডাটা আছে। তো আপনি 1 লক্ষ ডাটার মধ্যে থেকে আপনি শুরুতেই কিন্তু 50,000 ডাটা বাদ দিয়ে ফেলতে পারছেন, তারপরে আপনি 25,000-এ চলে আসছেন। তাহলে আপনি ঠিক কত দ্রুত আপনি এই ডাটাটাকে, আপনি কোনো একটা ইউজারকে যদি খোঁজার দরকার পড়ে আপনার ডাটাবেস থেকে, তাহলে আপনি কত দ্রুত কিন্তু খুঁজে বের করতে পারবেন। এই কারণে আমাদের বাইনারি সার্চ শেখা খুবই জরুরি। এখন আমরা বাইনারি সার্চ তো আপনি শিখলেন, এই জিনিসটাকে বোঝার জন্য আপনাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ যেভাবে আমি এখানে এঁকে দেখালাম আপনাকে, ঠিক সেভাবে আপনি নিজে এঁকে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এবং আমি যদি আপনাকে এখানে ছোট্ট একটা প্রবলেম দেই, যে আমি জাস্ট এই প্রবলেমটাকে একটু মডিফাই করে দেই, যে মনে করুন আমার এখানে এই যে 11 ভ্যালুটা আছে সেই ভ্যালুটা 3টা 4টা আছে, এখানে 3টা 4টা আছে। এখন আমি যদি এটার উপরে বাইনারি সার্চ অ্যাপ্লাই করি তাহলে বাইনারি সার্চ আমাকে কোন ভ্যালুটা দিবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। বাইনারি সার্চ আমাকে এই ভ্যালুটাও দিতে পারে, এটাও দিতে পারে, আবার এটাও দিতে পারে। এখন আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে একটা সার্চ ভ্যালু দিব, সেই সার্চ ভ্যালু মনে করেন আমি আপনাকে 11 দিব, আপনাকে একদম লেফট মোস্ট মানে একদম লেফটের দিকে যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা আমাকে দিতে হবে, তাহলে আপনি বাইনারি সার্চে কীভাবে চালাবেন। তো এই জিনিসটা আপনি একটু প্রথমে বাইনারি সার্চটা আপনি প্র্যাকটিস করুন, তারপরে এই জিনিসটা আপনি নিজে একটু চিন্তা করুন যে কীভাবে এটা করা যেতে পারে। জাস্ট আপনাকে এখানে একটা লাইন চেঞ্জ করতে পারলে কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। তো আপনি একটা চিন্তা করে দেখুন, যদি আপনি এইটার সলিউশন করতে না পারেন তাহলে নেক্সট ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য, যে কীভাবে বাইনারি সার্চের মাধ্যমে একদম লেফট মোস্ট এলিমেন্টকে আমরা খুঁজে বের করতে পারি। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। তো আপনি অবশ্যই রেকমেন্ডেড থাকবে আপনি এই জিনিসটা চেষ্টা করে দেখেন, যদি না পারেন তাহলে নেক্সট ভিডিওটা দেখলে এই জিনিসটা বুঝে যাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।